মানব জীবন ও পশু জীবন। মানুষ পশুদের চেয়ে কিসে উন্নত? আপনি কি কখনো ভেবে দেখেছেন? 4টি কার্যকলাপ রয়েছে যা মানুষ ও পশু উভয়ের মধ্যেই বিদ্যমান: আহার, নিদ্রা, ভয় এবং মৈথুন। এই জগতের প্রত্যেকেই উপরের 4টি কর্ম আরও ভালোভাবে সম্পাদন করার জন্য কঠোর পরিশ্রম করেছে এবং এইভাবে চেষ্টা করেছে সুখী হওয়ার। একজন মানুষ ও একটি পশুর মধ্যে তাহলে পার্থক্য কী? কেউ বলতে পারে বিচারবোধ বা যুক্তিপূর্ণ চিন্তা ক্ষমতা। বিচার বুদ্ধি কুকুর বিড়ালের মধ্যেও রয়েছে। মনে করুন, একটি কুকুর আপনার দিকে আসছে, আপনি তাকে বললেন হট। সে তখনই বুঝতে পারবে যে আপনি তাকে চাইছেন না, সুতরাং তার কিছু বিবেচনা শক্তি রয়েছে। তেমনি একটি বিড়াল যদি আপনার রান্নাঘর থেকে দুধ চুরি করতে চায়, তাহলে সে খুবই সুন্দর যুক্তি বুদ্ধির পরিচয় দেবে। সে লক্ষ্য করতে থাকবে কখন মালিক বাইরে বেরিয়েছে, যাতে সে বেশ নিরাপদে চুরি করে খেতে পারে দুধ। সুতরাং পশুর জীবনের 4টি প্রবণতা আহার, নিদ্রা, ভয় এবং মৈথুন নির্দেশ করে যে এমনকি পশুদের মধ্যেও যুক্তিশীলতা রয়েছে। তাহলে পশুদের থেকে মানুষের পার্থক্যসূচক বিশেষ বৈশিষ্ট্যটি কী? সেটি হচ্ছে এই প্রশ্নটি জিজ্ঞাসা করার বিশেষ যুক্তিবোধ। কেন আমি দুঃখ ভোগ করছি? পশুরাও দুর্দশা ভোগ করেছে, কিন্তু তারা জানে না কিভাবে ওই দুর্দশা লাঘব করা যায়, তার প্রতিকার কী। সাধারণত মানুষও ঠিক পশুদের মতো। কিভাবে খেতে হয়, কিভাবে সুখময় আশ্রয়ে নিদ্রা যেতে হয়, কিভাবে বংশবৃদ্ধি করতে হয় এবং কিভাবে আত্মরক্ষা করতে হয়, কেবল এই দৈহিক চাহিদাগুলির বাইরে তারা আর কিছুই জানে না। একটি পশু রাস্তায় বা যত্রতত্র খেতে পারে। আমরা একটি পাঁচতারা হোটেলে খেতে পারি, কিন্তু পশু রাস্তার কোণে শুয়ে থাকতে পারে। আমরা তুষার ফেন নিব ডানলোপিলো বিছানায় শুতে পারি। পশুরা লজ্জা শরমের তোয়াক্কা করে না, রাস্তার মাঝখানে মৈথুন করতে পারে। আমরা একটি গগনচুম্বী অট্টালিকায় মৈথুন সুখ ভোগ করতে পারি। একটি পশু তার দাঁত নখ ব্যবহার করে আত্মরক্ষা করতে পারে। আমরা গোলাবারুদ, ক্ষেপণাস্ত্র কিংবা বোমার সাহায্যে প্রতিরক্ষা করতে পারি। যদি মানুষ তার যাবতীয় বৈজ্ঞানিক, দার্শনিক, সাংস্কৃতিক এবং ধর্মীয় প্রগতিতে কেবল ওই 4টি কার্যকলাপের অত্যন্ত জমকালোভাবে সম্পাদনা করার পিছনে প্রয়োগ করে, তাহলে সেটা পাশবিক সভ্যতার থেকে আদৌ উন্নত কিছু নয়। মহাভারতে বলা হয়েছে, আহার, নিদ্রা, ভয়, মৈথুনাঞ্চ সামান্য মেতদ পশু নির্ভরাণাম ধর্ম হি তেষামধিক বিশেষ্য ধর্মেন হীনা পশুভিঃ সমানা। আহার, নিদ্রা, ভয় ও মৈথুন মানুষ ও পশুর সাধারণ বৈশিষ্ট্য। মানুষ যখন পরম তত্ত্ব সম্বন্ধে জানতে উদ্যোগী হয়, তখনই পশুদের সঙ্গে তাদের পার্থক্য সূচিত হয়, অন্যথায় তারা পশুদেরই সমতুল্য। অধিকাংশ লোকেরাই পশুদের অনুসরণ করে প্রয়োজনীয় সময়গুলো নষ্ট করছে। লোকজন প্রতিযোগিতার আয়োজন করে, যে সবচেয়ে বেশি সংখ্যক কলা বা গোলাপজাম খেতে পারবে তাকে পুরস্কৃত করা হবে। কিন্তু আমরা খাওয়ার মধ্যে একটি হাতির সঙ্গে কি প্রতিযোগিতা করতে পারি? আমরা কি একটি কুকুরের সাথে ঘ্রাণ গ্রহণে এবং চোর সন্ধানে প্রতিযোগিতায় লিপ্ত হতে পারি? আমরা কি একটি কবুতরকে অনুকরণ করতে পারি যে কিনা 1 ঘন্টায় অনেকবার মৈথুনে লিপ্ত হয়? আমরা কি একটি ঘোড়ার সঙ্গে দৌড় প্রতিযোগিতায় লিপ্ত হতে পারি? আমরা যদি বংশবৃদ্ধির ক্ষেত্রে সন্তান উৎপাদনের জন্য নিজেদের গর্বিত অনুভব করি, একটি কুকুর ডজন ডজন কুকুর সন্তান উৎপাদন করতে পারে এবং একটি মশা হাজার হাজার সন্তান উৎপাদন করতে পারে। পশুরা মানব সমাজের চেয়েও পূর্বোক্ত কর্মকাণ্ডগুলোর ক্ষেত্রে অধিকতর উন্নত। প্রকৃতপক্ষে এইসব করার সামর্থ্য বা ক্ষমতা গড়ে উঠেছে ভগবানের আয়োজনের মাধ্যমে। যদি তাই হয়, মানব শরীরের জন্য কি বিশেষ ক্ষমতা দেওয়া হয়েছে? যদি আমরা সমাজগত ব্যবস্থাপনার জন্য গর্বিত হই, সেক্ষেত্রে এমনকি মৌমাছিরাও একটি জটিল সমাজ স্থাপন করে, যেখানে কর্মী মৌমাছিরা মধু সংগ্রহের জন্য বেরিয়ে পড়ে এবং তারা
মানব সমাজের মতো পরস্পরের সঙ্গে আন্দোলনে নেমে পড়ে না। সেখানে পুরুষ স্ত্রী মৌমাছির যত্ন গ্রহণ করে, যারা কিনা পরবর্তীতে সন্তান উৎপাদনের মাধ্যমে বংশ বৃদ্ধিতে সহায়তা করে।